সৌভাগ্যের দিশারি আদি শ্রীদেব প্রোগ্রামটা আপনাদের পরিচিত, এবং এই প্রোগ্রামে আমি যেদিন বসি, প্রসূনদা যেদিন বসে সেদিন প্রসূনদার মতো শ্রীদেব আলোচনা করেন, বা যখন পডকাস্ট হয় তখন পডকাস্টেও শ্রীদেবের আলোচনা আপনারা দেখেছেন। এগুলো যদি না দেখে থাকেন তো দেখবেন। আমার এটা একটা ছোট্ট রিকোয়েস্ট। এক একটা প্রোগ্রাম না এক এক রকম ভাইব নিয়ে আসে। সমস্ত প্রোগ্রামে যদি আমরা শনির সাড়ে সাথে, সমস্ত প্রোগ্রামে যদি আমরা মন্ত্রের বিশ্লেষণ গুরুত্ব নিয়ে আলোচনা করি, তাহলে আমার মনে হয় যে একটা প্রোগ্রামে কালারফুল বলে কিছু আর থাকলো না। তাহলে মানুষ সেটাকে তথা কথিত জ্যোতিষ প্রোগ্রাম বলে ভেবে নেবে। অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম, অ্যাস্ট্রোলজি সলিউশনটা আসবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে বা অন্য কোনোভাবে, কিন্তু তাই বলে আমার আলোচনাটা একঘেয়ে কেন হবে? দেখুন, আজকে মানুষের জন্ম ছকে যে গ্রহগুলো থাকে, জন্ম ছকে যে হলুদ ছকটা আপনারা দেখেন টিভিতে, এই জন্ম ছকের গ্রহগুলো যদি মার্গী হয় বা বক্রী হয় জন্মসূত্রে, তাহলে আপনি যে ফলটা পাবেন, আপনার মনে হয় যে সেই ফল কেউ আপনাকে খণ্ডে দিতে পারবে? কিন্তু কি হয়, এমন কিছু যোগ আছে, এমন কিছু মুহূর্ত আছে, সেটা পূর্ণিমা হতে পারে, অমাবস্যা হতে পারে। দেখবেন এক একটা টেম্পারমেন্টে এক একটা পুজো হয়। পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হয়, আবার দেখবেন অমাবস্যাতে কালী পুজো হয়। তাহলে এই যে বিধানগুলো ঠিক করা, আসলে আমি যদি ইতিহাস দেখি তাহলে দেখতে হবে যারা শাস্ত্রকার, যারা মানে ধর্মগুরু বা যারা সনাতনী, তারা মানুষকে বোঝানোর চেষ্টা করলেন। তা দেখলেন যে মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, কর্মক্লান্ত, ঘামে ঘর্মসিক্ত হয়ে মানুষ, চাষাবাদ করে কাজ করা মানুষের অভ্যাস। এখন ওই শাস্ত্রকররা বা পণ্ডিতরা দেখলেন যে এই খেটে খাওয়া মানুষ, চাষি তো ছিল আগে, ম্যাক্সিমাম 80%-এর ওপরে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বা সারা ভারতে, তারা হচ্ছে কৃষি। আমি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি, কৃষি প্রধান জায়গা, তার মানে চাষবাস এই সমস্ত কাজ তারা করবে। এখন তাদেরকে কোনো নিয়ম বললে তারা মানবে না। তারা ভোরবেলায় উঠে মাঠে যায়, দুপুরবেলায় হাতিয়ে বসে পান্তা ভাত খায়, সন্ধ্যেবেলায় তারা বাড়ি এসে 6:30 7টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আপনি আজ থেকে 40 বছর আগে পশ্চিমবঙ্গের গ্রামগুলো, 50 বছর আগে দেখুন, সন্ধ্যেবেলা মানে নিঝুম অন্ধকার, সন্ধ্যেবেলা মানে আর কোনো লাইফ নেই, নাইট লাইফ নাথিং। তো সেই মানুষকে যদি আমি কোনো নিয়ম বলি, সে বুঝবে। তখন শাস্ত্রকাররা বুদ্ধি করে বা পণ্ডিতরা বুদ্ধি করে দেখলেন যে মানুষের মধ্যে খানিকটা ভয় ঢোকাতে হবে। তার জন্য এমনি কোনো কথা বললে মানবে না। যদি মানুষ ভীত হন তাহলে সে মানবে। কি করতে হবে? তার জন্য আমাকে যোগগুলোকে পুজো অর্চনার মধ্যে দিয়ে ইনপুট করতে হবে। এই যে অমাবস্যা কালী পুজো হয়, অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে এই সময় একটা সংযোগ তৈরি হয়। সেই সংযোগটায় পুজো করলে ভালো, এটা মানুষকে বললে সে ভুলে যাবে। তখন মানুষকে বোঝানো হলো যে কালী পুজো, কিন্তু কালী ঠাকুর মা তোমায় রক্ষা করতে পারেন একমাত্র। তার মানে তুমি ওই যোগটার পুজো করছো। কালী হচ্ছে আমাদের একটা মূর্ত অবয়ব, একটা আকার, ইট ইজ আ ফর্ম। এই ফর্ম মানুষকে যদি বলা হয় যে তুমি প্রত্যেকদিন, কেউ শুধু কি পুজো করবো, আমাকে মাঠে গিয়ে কাজ করতে হয়, সেই করতে হয়। মানুষকে এমন একটা জিনিস বোঝাতে, আজ থেকে আই এম টকিং অ্যাবাউট দ্য 50 ইয়ার্স 60 ইয়ার্স এগো, সেই সময়কার কথা। মানুষকে বলতে হবে এই সময় এই পুজো হয়, এই জায়গায় মন্দির তৈরি করতে হবে, এই ঠাকুরের রূপ এরকম হবে। এগুলো ঠাকুর বলেছেন কি? অনেক মানুষ ভেবেছে, তিনি স্বপ্ন দেখেছেন, ভাবনা মানুষের সাবকনসিয়াস মাইন্ড থেকে স্বপ্নে আসে, মানুষ স্বপ্ন দেখেছেন, সেটাকে ঈশ্বরের দেওয়া নির্দেশ বলে মানুষ তৈরি করেছেন। ঈশ্বর তৈরি করা হচ্ছে একটা সিম্বলিক ফিগার তৈরি করা। না, মানুষ যাবেন কোথায়? তুমি পুজো করবে, আমি কোথায় করব? তো আজ শ্রীদেবের থেকে আমি জানতে চাইব, এই যে পুজো, এই যে বিভিন্ন মুহূর্তগুলোকে, কোনোটা অমাবস্যা, কোনোটা পূর্ণিমা এবং তার বিভিন্ন নামকরণ, কোনোটা ফলহারিণী, কোনোটা কৌশিকী, কোনোটা মাঘী অমাবস্যা, কোনোটা পৌষের পুজো, কোনোটা ভাদ্রের বকুল অমাবস্যা ইত্যাদি, এই যে নামগুলো, তুমি তো প্রত্যেকবারই তারাপীঠে যাও, বা এই যে তুমি তারাপীঠে যাচ্ছ, একটা সাধন ক্ষেত্রে তুমি যাচ্ছ, উপলক্ষ একটা সামনে রেখে যাচ্ছ। আমি আজকে তোমার থেকে জানতে চাইব, এই যে পুজো অর্চনা বা এই যে যোগগুলোকে এক একটা মুহূর্ত হিসাবে সিম্বল, এবং মানুষ কিন্তু সেটাই করে আসছে। কারণ আমি শিবরামের গল্প বলেছি, তুমি কয়েকদিন আগে একটা গল্প বলেছ। আমাদের কথা হচ্ছে যে একটা মানুষের মধ্যে একটা আবেগ, ভয় তৈরি করে, শাস্ত্রকাররা এটা ভুলের জন্য করেননি, যাতে মানুষ আনকন্ট্রোলড না হয়ে যায়, নিয়ন্ত্রণের বাইরে, সিস্টেমের বাইরে যাতে মানুষ না চলে যায়।
যাতে এত বেশি মানুষ কাজ করছে বা ইয়ে করছে যে তার পরিবার সংসার বাঁধন বলতে কিচ্ছু নেই, এটা যাতে না হয় তার জন্য শাস্ত্রকাররা করেছেন। আজ এই ফরমেশনটা কোথায় দাঁড়িয়ে রয়েছে শ্রীদেব তোমার থেকে জানবো, এবং জানবো এটাও যে এসব করে যে ফলটা আমরা পাই সেটা কীরকম ফল পাই, কতটা পাই, একটা ঠাকুরের পুজো করে আমি আমার ফল কি পাই। একদম। সবাইকে নমস্কার। স্পেশালি বলি, আপনারা টিভির ওপাশে আছেন, মানে দেবাশিসদার কথা মুগ্ধ হয়ে শুনছিলেন, আমি এখানে বসে মুগ্ধ হয়ে শুনছিলাম। এত সুন্দর মানে পার্ট বাই পার্ট গুছিয়ে গুছিয়ে বলে না, তো দারুণ। সঞ্চালক হিসেবে তো কোনো প্রশ্নই হবে না। তো আর প্রতিটা জায়গায় এত সুন্দর সুন্দর পিন আপ পয়েন্ট দিয়ে দেয় যে অটোমেটিক্যালি আপনি বলতে আরম্ভ করে দেবেন। কিন্তু তার আগে আমি বলি যে লাস্ট দুদিন আগে আমি মহাভারত নিয়ে একটা চ্যাপ্টার করেছি, মানে একটা অনুষ্ঠান করেছি প্রসূনদার সাথেই। তো সল্টলেকের একজন ম্যাডাম আছেন, যিনি দিদি বলি, যে উনি রিকোয়েস্ট করেছেন যে 5 মিনিট হলেও যেন আমি আমার প্রোগ্রামের মধ্যে আজকে রাখি, এবং গতকাল রাত্রিবেলায় পাঠিয়েছিলেন। আমি অবশ্যই 5 মিনিটের জন্য আলোচনার পুনরাবৃত্তি আপনাকে আরেকবার বলি। ওদিনকে আলোচনাটা ছিল মহাভারত সম্পর্কে, যে মহাভারত যেটা ঘটে গেছিলো আমাদের লাইফে, সেটা প্রত্যেক দিন আমাদের লাইফে ঘটছে। তো এটাই আমি বোঝাতে চেয়েছিলাম, এর বাইরে কিছু নয় কখনোই, যে প্রতিটা মুহূর্তে আমাদের লাইফেও কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, প্রতিটা মুহূর্তে আমরাও কোথাও না কোথাও অন্ধ অবস্থায় থাকি। আর মেন ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে অনেক ভালো গুণও আছে, আমাদের মধ্যে খারাপ গুণও আছে। ভালো গুণটা যদি আমরা ধরে নিই যে পাণ্ডবদের মধ্যে রইল, আর যদি খারাপ গুণটা আমরা কৌরবদের মধ্যে দিয়ে দিই, তাহলে মাঝখানে কি বলবো, যে কোথাও না কোথাও স্বার্থপরতার কাজ করছে আমাদের সাথে, সে কে? সে হচ্ছে ধৃতরাষ্ট্র। তো ধৃতরাষ্ট্র আমাদের মধ্যে এই স্বার্থপরতাটা যদি না থাকতো না, আমরা আরও বেশি খোলামেলা হতে পারতাম, বা আমরা অন্যের যেটুকুনি উপকার সেটুকুনি মনে রাখতে পারতাম। এটাকে বোঝানোর চেষ্টা করেছিলাম স্বার্থপরতা দিয়ে। দ্বিতীয় জায়গাটা বলেছিলাম যে মহাভারতে গান্ধারীর চোখ বাঁধা ছিল। গান্ধারীর তো চোখ ছিল, কিন্তু তার সত্ত্বেও চোখের উপর একটা আবরণ ছিল। এই আবরণটা থাকার মানে হচ্ছে যে আজকের ডেটে যদি আমরা আমাদেরকে মধ্যে দেখি, তাহলে এই আবরণ বা এই চোখের ওপর যে পট্টি দেওয়াটা রয়েছে, এটাকে কী বলবো এক কথায়, সেটাকে বলি আমরা অন্ধবিশ্বাস। তো এই যে পার্ট বাই পার্ট, এবং যদি আমরা বলি যে লাইফে স্পেশালি ধর্মের পথে একজনই হেঁটেছিলেন এবং সবসময় অধর্মের সাথ দিয়ে গেছেন, তার নাম হচ্ছে কর্ণ। ধর্ম সম্পর্কে উনি অনেক সচেতন ছিলেন এবং অধর্মের সাথে লাস্ট অব্দি লড়াই করেছিলেন, এবং মৃত্যু হয়েছিল। তো আমাদের লাইফেও আমাদের মধ্যে ধ্যান ধারণা জ্ঞান প্রচুর রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা সবসময় চেষ্টা করি যে ঠিক আছে, ভালোটা ভালোর মধ্যেই থাকুক, একটু অন্যায় হলে কিছু হয়তো হবে না, বা জেনে শুনেও ভুল করার একটা প্রবণতা রাখি, বা আমাদের ভালোটা করতে দেয় না। এক কথায় বলতে গেলে এটা হচ্ছে আমাদের ইগো। তো আমাদের লাইফের কর্ণ হচ্ছে ইগো। স্পেশালি এই আলোচনাটাই করেছিলাম। আমার মনে হয় যে এর থেকেও আরও অনেক আলোচনা আছে, যেগুলো হয়তো আগামী দিন অবশ্যই করবো। এছাড়াও অষ্টলক্ষ্মী আলোচনাটাও করতে গেছিলাম। আজকে স্পেশালি যেহেতু অমাবস্যাটা গেছে, অমাবস্যার বিভিন্ন যোগ বা বিভিন্ন পার্টগুলোকে নিয়ে আমি একটু আলোচনা করব। আগামী অমাবস্যা যেটা আছে সেটাকে নিয়েও আলোচনা করব। তো অমাবস্যাটা কী কারণে আমাদের লাইফে কাজে লাগে? হ্যাঁ, দেবাশিসদা যেটা বললো যে প্রত্যেকটা যোগের পুজো হয়, অ্যাকচুয়ালি সত্যি যোগ, এবং এখানে আকার হচ্ছে মা কালী, এবং মায়ের রূপ টাকে আমাদের মধ্যে নিয়ে মানে ধারণা করে তাকে পুজো করা হচ্ছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, মানে আগেও হয়েছে, এখনও হবে, এবং আগামী দিনেও হবে, এবং মা আমাদেরকে রক্ষা করবেন এবং রক্ষা করছেন, এটাই আমাদের বিশ্বাস। আগেও রক্ষা করেছেন। তারাপীঠের জমি মানে শ্মশান ভূমি যেটা, সেখানে করার কারণ হচ্ছে যে একটাই, যেখানে মামা খেপা সিদ্ধি লাভ করেছিলেন। আমরা দেখুন, আমাদের মধ্যে এত ক্ষমতা নেই যে আমরা সিদ্ধি লাভ করতে পারবো, কিন্তু হ্যাঁ, আমরা এইটুকুনি ঠিক নিজেকে 100% সমর্পণ করতে পারবো মার কাছে। হ্যাঁ, তো সেইটুকুনি পারি, এবং এইটুকুনি বলতে পারি যে আর্জি জানাতে পারি। এই আর্জিটা কীরকম, যে কারোর নামে পুজো দেওয়া বা পুজো করা, এইগুলো আলটিমেটলি এক কথায় যদি আমি বাইরের কথাই বলি, তাহলে এটাকে আর্জি বলা হয়। তো এই পুজোটা যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমাদের মনে কোথাও না কোথাও শান্তি। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে নেগেটিভিটিগুলো থাকে না, যে আমার হচ্ছে না, আমার হবে না, তখন আমাদের মধ্যে একটা জোর আছে যে আমি তো অ্যাটলিস্ট মায়ের পুজো করেছি, কোথাও না কোথাও পজিটিভ, আমার এই জায়গাটা হতেই হবে এবং 100% হবে। এবং যার মনের মধ্যে পজিটিভিটি কাজ করবে, সে বিশ্বব্রহ্মাণ্ড জয় করতে পারে। এটাই খুব কমন জিনিস। তো সেক্ষেত্রে আপনার লাইফে উন্নতি হবে না, বা আপনি একটা জায়গায় স্ট্যাগ হয়ে যাবেন, বা সাথে সাথে আপনাকে আটকে রেখে দেবে, এটা কখনোই হতে পারে না। তার জন্য যোগগুলোকে আমার মনে হয় স্পেশালি কাজে লাগানো দরকার, যে যোগগুলোতে আমার মনে হয় আগামী দিন আপনাদের লাইফে অনেক উন্নতি হওয়ার জায়গা থাকতে পারে। একদম। হয়তো এই কারণের জন্যই রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, মহাবীর জৈন, সিদ্ধার্থ অবশ্য পরবর্তীকালে সংসার ছেড়েছিলেন,
এদের একটা সাবস্টেন্স কিন্তু যে সংসারে থেকে হচ্ছে ধর্মকর্ম করা যায়। হ্যাঁ 100%। কিন্তু এবং এখন এই মুহূর্তে প্রেমানন্দজি যদি আমি বলি তারও কথা কিন্তু যে সংসার ত্যাগী হয়ে ধর্ম করার মানে হয় না তুমি কারণ এই যে সংসার করা বা সংসারের মধ্যে আবদ্ধ থাকে এটা একটা বড় কর্ম এবং এটা একটা মানুষের বড় ধর্ম। ঈশ্বর পাঠিয়েছেন মানুষকে এটা করবার জন্য। তা আমরা যারা সংসারী রয়েছি, যারা টিভির উল্টো দিকে রয়েছি, প্রত্যেকে আমরা কর্মব্যস্ত এবং প্রত্যেকে জীবনে জটিলতা রয়েছে। আজকে সকালবেলা খুব সুন্দর কথা শুনলাম, শ্রীদেবের অনুষ্ঠানে স্কোপ পাই তাই শেয়ার করি। একজনকে বলছে যে মহারাজ আমার জীবনে প্রচুর, এটা অবশ্যই প্রেমানন্দ মহারাজ না, অন্য আরেকজন, তো বলছে যে মহারাজ আমার জীবনে এরকম প্রচুর সমস্যা রয়েছে আমার মনে হয়। তো তিনি যে কি সমস্যা, তো সেই ভদ্রমহিলা বলছেন নানান সমস্যা, আমার মনে হয় যে দেখি পাশের লোকের বেশি উন্নতি হচ্ছে, আমার হচ্ছে না, আর জীবনে আমার প্রচুর চড়াই উতরাই। তো তিনি একটা ছোট্ট উদাহরণ দিলেন, বলছে যে আপনি কখনো আইসিইউতে গেছেন? বলছে হ্যাঁ আমি যাইনি, কিন্তু আমি আত্মীয়দের, বলছে হ্যাঁ আত্মীয়দের জন্যই তো গেছেন। তো সেখানে যে জীবনের যে গ্রাফ চলে সেটা দেখেছেন? বলছে হ্যাঁ। বলছে কীরকম টিক টিক আওয়াজ হয় আর এরকম এরকম আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন একটা গ্রাফ চলে। কখন আমরা বুঝি মানুষটা মারা গেছে? যখন স্ট্রেট লাইন চলে যায়। তার মানে স্ট্রেট লাইন ইজ নো মোর লাইফ, স্ট্রেট লাইন ইজ নট আ লাইফ। আপনার সোজা সিধা চলা এটা কোনো জীবন নয়। জীবন কি? সেখানে আপ থাকবে, ডাউন থাকবে, দেয়ার মাস্ট বি সাম রিদম, দেয়ার মাস্ট বি সাম আপস অ্যান্ড ডাউন, দেয়ার মাস্ট বি সাম আপলিফটমেন্ট অ্যান্ড ডাউন টুয়ার্ডস। এটা যদি না থাকে তাহলে জীবন জীবন নয়। তো কাজেই জীবন থাকা মানেই তোমার আপ অ্যান্ড ডাউন থাকবে। এখন কাজটাকে আমরা একটা জিনিস খুব বড় করে, আমি সেটা শ্রীদেবকে জিজ্ঞেস করবো, শ্রীদেব জীবনে একজন গাইডের কতটা দরকার? তুমি মহাভারত বলছো, রামায়ণ বলছো, সমস্ত জায়গায় গুরুতত্ত্ব, গুরু প্রথা, কোথাও একলব্য গুরুর কাছে সমর্পিত হয়েছেন, কোথাও দ্রোণ গুরু হয়েছেন, কোথাও কেউ না কেউ, মানে রামায়ণে কেউ গুরুর ভূমিকা পালন করেছেন। তুমি যদি কৃষ্ণ কথা দেখো সেখানেও কেউ গুরুর ভূমিকা পালন করেছেন। এই যে গুরুর ভূমিকা বা গাইড, আমি যদি তাকে আরো মডার্ন ফর্মে নিয়ে আসি, গাইড, GUIDE, এর কতটা প্রয়োজন আছে জীবনে? না, মেন ব্যাপার হচ্ছে 100% গাইড না থাকলে পরে, বা আমরা যেটা বলি না দীক্ষা, এই পার্টটা যদি আমাদের লাইফে না থাকে তাহলে আমরা অসম্পূর্ণ। একজন অ্যাস্ট্রোলজার গুরু হতে পারে? মানে ধরো তোমার অ্যাডভাইস যদি মনে করে মানুষ নেবেন, দেখো আমার মনে হয়, কারণ তোমাকে দেখে মানুষ এমনি অনেকটা ইমপ্রেসড হন, তোমার কথাবার্তা বা প্রোগ্রাম আমি যেটা অফ ক্যামেরা শুনেছি। যদি মনে করেন যে একজন অ্যাস্ট্রোলজারকে জীবনে রেখে, আমি কোন জায়গাটা বলছি, যে হি শুড বি অর শি শুড বি দ্য কনসাস অফ হিজ লাইফ বা অফ আর লাইফ, তার জীবন সম্পর্কে সে কনসাসনেস চাইছে, তাহলে অ্যাস্ট্রোলজার হেল্প করতে পারে তাকে। না, ফার্স্ট কথা হচ্ছে, আমি একটা জিনিস, আমি একটা গুরুর কথাই বলি, এবং গুরু যদি কখনো মনে না করে যে তুমি আমার শিষ্য হবে, মানে শ্রীকৃষ্ণ যদি কখনো মনে না করে যে আমি তোকে আমার পথে নিয়ে আসবো, তাহলে তুমি সেই পথ যেতে পারবে না। আর গুরু যেখানেই থাকুক না কেন, সে আমেরিকাতে বসে থাকুক, সে ফিনল্যান্ডে বসে থাকুক, জার্মানিতে বসে থাকুক, গুরু ওখান থেকে বলছে, আপনি এখান থেকে শুনছেন, কিন্তু আপনি ওনার প্রতি আকৃষ্ট হচ্ছেন যতক্ষণ পর্যন্ত না উনি মনে করবেন যে আমার তোমাকে দরকার আছে বা তুমি আমার পথে এসো, ততক্ষণ পর্যন্ত আপনার ওই রাস্তাতে হাঁটাই সম্ভব হবে না। আপনি মনে মনে রাখতে পারেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে যে মানলেই হলো না। আপনি যখনই কাউকে গুরু বলে মানবেন, আপনাকে জানতে হবে যে আপনার দ্বারা যেন কোনো ভুল কাজ না হয়। যদি ভুল কাজ হয়, আপনি যাকে গুরু বলে মন থেকে মেনে নিয়েছেন, পুরো পাপের যে কর্মটা আছে, যে অধর্ম করুন বা যাই করুন না কেন, পাপ করুন, একটা ছোট্ট যদি ভুলও করে থাকেন, সমস্ত কিছুর পাপ কিন্তু সেই গুরুর কাছেই যাবে। তো সেই জায়গা থেকে আপনি যাকে মনে করুন যে না এর কথা আমার ভালো লাগে, বা এই ভদ্রলোক আমার লাইফের পথপ্রদর্শক হতে পারে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সেদিন থেকে মনে করবেন যে আপনার লাইফের রাস্তাটা আলাদা, আপনি অন্যদের থেকে অনেকটা আলাদা হয়ে গেছেন, আপনার বক্তব্য খুব সীমিত হয়ে গেছে, আপনি একজন ভালো শ্রোতা হতে চলেছেন আগামী দিন। এবং যেটুকুনি না করলেই নয়, অধর্মের পথে তো একদমই নয়। হ্যাঁ, তার মানে অন্যায় হচ্ছে আপনি প্রতিবাদ করবেন না, সেটাও নয়, সেটাও অধর্ম। তো অন্যায় হচ্ছে অবশ্যই প্রতিবাদ করুন, সমস্ত কিছু ঠিক থাকবে। কিন্তু নিজের দ্বারা বা নিজের সৃষ্ট বা কোনো মহিলাকে কখনো একটা বাজে ওয়ার্ড ইউজ করে দেওয়া, যেটার পাপ কিন্তু আপনার কাছে তো থাকবেই, কিন্তু সেখান থেকে আপনি যাকে ভালোবেসে গুরু বলে মনে করেছেন তার কাছে অবধি চলে যাবেন। তো সেই ক্ষেত্রগুলোকে যদি মনে করেন যে না আমি ওভারকাম করতে পারবো, তাহলে পর আপনার দিকগুলো অটোমেটিক্যালি দেখবেন সামনের দরজাগুলো খুলছে। এবং আমরা বলি না যে মানুষের বয়স হতে হতে উন্নতিটা বাড়ে, এর রিজনটা কী আছে? বয়স হতে হতে তার কাছে দুনিয়াটা প্রথমে থেকে কালারফুল, তারপরে আস্তে আস্তে একটু ফ্যাকাশে, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পৌঁছে যায়। যখনই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পৌঁছে যায় তখনই তার
তার পথপ্রদর্শক বলুন বা কেউ না কেউ লাইফে এসে যায় এবং সে বলে যে এই এই জিনিসগুলো করেছিলে বলে পেছনে ছিলে, তারপর থেকে চেঞ্জ করেছো, আজকে এইখানে আছো, আমার সামনে আছো, আগামী দিন এগুলো চেঞ্জ করো, তুমি এর থেকে অনেক উঁচু জায়গা মানে সবকিছুর একটা হিসাব নিকাশ হয় একদম এবং তার একটা ফাইনাল হিসাব নিকাশ এই জীবনেই হয়ে যায়। পরবর্তী জীবনে কি হয় আমরা জানি না। আমি রিসেন্টলি এই জীবনেই হয়। হ্যাঁ রিসেন্টলি একটা দেখলাম যেটা হচ্ছে প্রেমানন্দ মহারাজের কাছে একজন ভদ্রমহিলা গেছেন এবং উনি ওনার হাজবেন্ডের সম্বন্ধে অনেক কথা বললেন যে আমার সাথে দীর্ঘদিন বাজে বিহেভ করেছে, আমার সাথে মারধর পর্যন্ত করেছেন, অনেক কিছু করেছেন যেগুলোর পরে আমি ওনার সাথে আর থাকতে চাই না। কিন্তু হাজব্যান্ড এখন বলছেন যে না, আমাকে ক্ষমা করে দাও, যা করেছি আমি মানে পাস্টে সেগুলো আর আগামী দিন কখনো হবে না। তো আমার কি করা উচিত, প্রশ্নটা এটা ছিল। অপূর্ব উত্তর বললেন যে প্রথম কথা হচ্ছে যে মা তুমি কি জীবনে কখনো ভুল করেছো? বলে হ্যাঁ করেছি। সেই ভুলগুলো কেউ না কেউ তো ক্ষমা করে দিয়েছে। বলছে হ্যাঁ। বলছে আমিও তো ওর ভুল অনেকবার ক্ষমা করে দিয়েছি। বলছে আর একবার করতে শেখো, আর একবার করো, তারপর যদি সে তার জায়গাটা না পাল্টায় তোমার রাস্তা তো অবশ্যই তোমার মতো খুলে যাবে। তো বাস্তব একেবারে ধৈর্যহীন হয়ে গেলাম, আমাদের কাছে এই মুহূর্তে একটা ভালো অপশান আছে ডাইভোর্স, সেই জায়গাটাকে অ্যাপ্লাই করে দিলাম না। এইগুলো না আলটিমেটলি লাইফের কোনো সলিউশন না, আপনাকে অনেকটা পেছনে টেনে নিয়ে যাবে, সেখান থেকে আবার লাইফ স্টার্ট করা আমার মনে হয় দুঃখে। তার থেকে ভালো যদি একটু ক্ষমা করা বা ক্ষমা চাওয়াটাও অনেক বড় ব্যাপার, আর ক্ষমা করাটা তো তার থেকে অনেক বড় ব্যাপার, অনেক বড়। তো দুটো দিককে গুরুত্ব দিতে হবে আমার মনে হয়। সেই জায়গাগুলোকে মেনে নিলে পরে সাংসারিক জায়গাগুলো আরো হ্যাপি। একদমই। আরেকটা জায়গাটা তোমার থেকে জানবে, যে পুজো বা এই যে কমিটমেন্ট বা ঈশ্বরকে উদ্দেশ্য করে যে ক্রিয়াকর্ম আমরা মানুষ করি, এই জায়গার কি কোনো নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি বা প্রথা, এটা কি কোনো গুরুদেব কেন্দ্রিক নিয়ন্ত্রিত হয় নাকি কোনো বইতে আধ্যাত্মিকতার কথা লেখা আছে? পুজো কিভাবে করা হয়? কারণ তুমিও তো নিজেও পুজো করো। একদম পুরোহিত দর্পণ বলে একটা তো বই আছে, স্পেশালি উপাচার কি কি করা উচিত সেই জিনিসগুলো দেওয়া থাকে, মানে তুমি নিয়মটা বলছো বিধিসম্মতভাবে। হ্যাঁ, এবং কোন ঠাকুরের পুজো কিভাবে করতে হবে প্রতিটা জায়গায় এবং কখন করা উচিত এবং কি কি নিয়ম। আচ্ছা, কোন ব্যক্তির কি পুজো করা উচিত এটা কি কোনো বিধান আছে নাকি যার যাকে ইচ্ছা? দেখো স্পেশালি না, যখন কোনো মানুষ পুজো করতে যায় তখন তাকে একটু আগে যেটা বললাম, আমি যতক্ষণ না তোমাকে ডাকবো আমার পথে আসো, ততক্ষণ পর্যন্ত তুমি আসতেই পারবে না। পুজো তো অনেক দূরে, মানে তুমি কৃষ্ণের পূজারী, মানে কৃষ্ণ তোমায় চাইছেন যে তুমি তার পুজো করো 100%। মানে আমার ক্ষমতা আছে, আমি কৃষ্ণের নাম নিতে পারবো। পৃথিবীতে কত মানুষ, মানে যারা শিবের ভক্ত, শিব চাইছেন তাদের পুজো, যে শিব সেই কৃষ্ণ। অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং। আমি তো বারবার করে বলি, যখন রুদ্র রূপ ধারণ করবে তখন সে শিব, যখন যে প্রেমের রূপ ধারণ করে হাতে বাঁশি নিয়ে বাজাতে আরম্ভ করবে মুরারি, তখন ফর্মটা চেঞ্জ হয়ে যায়, ফর্মটা চেঞ্জ হয়ে যায়, ডাইমেনশনটা চেঞ্জ। একদম যে রামচন্দ্র ছিল সেই তো কৃষ্ণ হয়েছে পরের জন্মে না। তো পরবর্তীকালে তো প্রতিটা জায়গায় আবার তারপরে পরবর্তীকালে যখন আমরা ঠাকুরকে পেয়েছি, ঠাকুর মানে পরমহংসদেবকে, তখন সে রামকৃষ্ণ। তো দুজনেরই মানে দুজনেরই মিল। হ্যাঁ, বিবেকানন্দ যেদিনকে দুদিন বাকি থাকতে, যেদিনকে ঠাকুর চলে যাবেন তার ঠিক দুদিন আগে বিবেকানন্দ মনে মনে বলছে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না ঠাকুর কি সত্যি ভগবান না ঠাকুরের জাস্ট এটা একটা মায়া, যে লোককে ভালোবেসে কাছে ডেকে নেওয়া। তো মনের মধ্যে খুব অবিচল অবস্থায় রয়েছে। ঠিক একদিন বাকি ঠাকুর চলে যাওয়ার, ঠাকুর বলল কিরে বিলে, মানে হ্যাঁ বিলে কি ভাবছিস তুই এত, একটা কাজ কর না, একটুখানি গঙ্গা জল নিয়ে তুলসী তলায় দিয়ে আয় না। তো তুলসী তলায় দিয়ে এসে ঘটিটা ধরে ঠাকুরের দিকে তাকিয়েছে, বলছে তুই এখনো পর্যন্ত ভাবছিস আমি ভগবান না আমি এটা তো ঠাকুরের জানারই কথা না। তো এটা হচ্ছে মজার ব্যাপার। বললো না, আজকের থেকে আমি মেনে নিলাম তুমি ভগবান, তুমি আমার লাইফের সব থেকে মানে কি বলবো শুরুতেই এসে এবং সব শেষেও যদি কেউ থাকে সে হচ্ছে তুমি। তো এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা পার্ট। আর বাকি হচ্ছে আমাদের লাইফেও না এরকম পার্ট প্রতিটা মুহূর্তে চলতে থাকে। আজকের ডেটে যদি আমরা ভাবি যে প্রেমানন্দ মহারাজকে নিয়ে আলোচনা করছি, আগামী 26 তারিখে আমার বৃন্দাবন যাত্রা রয়েছে, স্পেশালি ওনার সাথে একটু মিট করার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য, ওনার সান্নিধ্যে যাওয়ার জন্য। তো ওনার মেন জিনিসটা হচ্ছে যে আমরা যতই ভাবি না কেন ওনার মধ্যে কোথাও না কোথাও কৃষ্ণের অংশ আছে। কৃষ্ণ একটাই কথা বলেছিল, পৃথিবীতে যখনই কোথাও অন্যায় হবে, অত্যাচার হবে, অবিচার হবে, আজকে ডেটে তো এগুলো নিয়ে আলাদা করে আলোচনা করে লাভ নেই। আমি আসবো, আমি হয়তো সেই ফর্মে আসবো না যেখানে সব শক্তি নিয়ে আসবো না, আমি হয়তো সেটুকুনি নিয়ে আসবো যেটুকুনিতে কাজ হতে পারে। তো আমরা মেনে নিয়েছি এবং তার একটাই ধর্ম ছিল, সে সবসময় রাধা 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 বলতো। আমাদের প্রেমানন্দ মহারাজ সবসময় রাধা 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 রাধাই করেন। তো কিছু কিছু জিনিস তো অবশ্যই মিল আছে। তো সেই পার্টগুলোকে মিলিয়ে আমাদের লাইফ চলা। আসলে এই যে চলা কথাটা বলছে শ্রীদেব, এই চলা বলতে আমরা দেখি যে একটা গতিশীল গাড়ি। এখন আজকে শ্রীদেবের পোশাক আর একটা গাড়ির মধ্যে খুব মিল আমি খুঁজে পাচ্ছি। 27 তারিখে আবার বৃন্দাবনের কথাও বলল শ্রীদেব,
এখন গাড়ি শ্রীদেব নিজেও খুব ভালো গাড়ি চালায়, গাড়ির ফার্স্ট গিয়ার, তারপর হচ্ছে নিউট্রাল, পেছনে ব্যাক গিয়ার, আবার নিউট্রাল, আবার থার্ড গিয়ার, নিউট্রাল, ফোর্থ গিয়ার, একদম। আবার নিউট্রাল, ফিফথ গিয়ার, তারপরে রিভার্স। কিছু কিছু গাড়ি সিক্স গিয়ার, এইদিকে ফিফথ গিয়ার থাকে, পেছনে রিভার্স থাকে। এখন জীবনের নিউট্রাল জায়গাটা, আমি কেন পোশাকের কথা বলছি, নিউট্রাল জায়গায় কোথাও না কোথাও, মানে অ্যাজ ওয়েল অ্যাজ মি, কোথাও যেন মানুষ সাদা হয়ে যায়। মানে সাদা এমন একটা রং হোয়ার ইউ ক্যান পুট এনি কালার। সাদা এমন একটা ক্যানভাস, মানে তুমি বৃন্দাবন যাবে, এরপরে যদি তুমি হলুদ পোশাক পরে বসা শুরু করো বা গেরুয়া পোশাক যদি পরো, আমি অবাক হব না। কারণ শ্রীদেব আপনাদের অনেকের কাছে জ্যোতিষ, অনেকের কাছে বন্ধু, অনেকের কাছে আত্মীয়, ডেফিনেটলি পরিবারের দুজনের কাছে বাবা, একজনের কাছে স্বামী, কারোর কাছে ছেলে, কারোর কাছে আত্মীয়, এরকম তো আছেই। বাট এই যে মনটাকে নিউট্রাল করাটা, নিউট্রাল করা মানে ওয়্যার ইউ আর স্ট্যান্ডিং দেয়ার ইজ নো অ্যাকচুয়াল পাওয়ার, ইট ইজ অ্যাবসলিউটলি নিউট্রাল, যেখানে আধ্যাত্মবাদ, ঈশ্বর তোমায় কালার দিতে পারে। তার সেই জায়গায় মানে দাঁড়িয়ে, আমিও আজকে সাদা পরে রয়েছি, এমন জায়গায় আমরা দাঁড়িয়ে এই প্রোগ্রামে আপনারাও দাঁড়ান জীবনের নিউট্রাল জায়গায়। নিউট্রাল পয়েন্টটাকে খুঁজে নিন, যেখানে আর কেউ নয়, পাশের বাড়ির দেওর এসে বৌদিকে রং মাখাবে না, যেখানে ঈশ্বর আপনাকে রং দেবে। একদম। তো এই ঈশ্বরের রঙের জন্য অপেক্ষা করতে পারেন। নামে না অদ্ভুত কিছু থাকে, আমি দেখেছি। যেমন এই যে একটু আগে বিবেকানন্দকে নিয়ে কথা হচ্ছিল, দেখুন বিবেকানন্দের মূল কথা হচ্ছে মানুষের মধ্যে প্রেম দেওয়া, বিবেক আনন্দ। আচ্ছা আপনি ছেড়ে দিন, এবার আপনারা বলতে পারেন বিবেকানন্দ তো পরে নাম পেয়েছে, প্রথম নাম কি ছিল? নরেন্দ্রনাথ। নর ইন্দ্রনাথ, যে মানুষকে বলেছে, মানুষ নর ইন্দ্র, মানে মানুষের মধ্যেই ইন্দ্রের অবস্থান, মানুষের মধ্যেই প্রভু। ঠিক তাই। যদি আজ থেকে আপনি ভাবতে পারেন, হয়তো ইয়োর লাইফ কুড বি চেঞ্জ। বাইরে যা চলছে, খাওয়া খাই, গুতাগুতি, যেভাবে ভোট নিয়ে লড়াই, যেভাবে মধ্যপ্রাচ্যের লড়াই, তাতে বিমর্ষতার জায়গা থেকে বাইরে এসে আমার মনে হয় আমাদের এই প্রোগ্রাম দেখলে, দেখুন একটাও ফোন নিলাম না, একটা জায়গাতেও হলুদ রঙের ছক বার করে এখানে শনি, এখানে মঙ্গল, আচ্ছা তাহলে মঙ্গলের সঙ্গে রবি, তাহলে এই হবে এই হবে, আমরা বললাম না। কেন? আমি এবং শ্রীদেব আমরা দুজনেই মনে করি ঈশ্বর আপনার ভেতরেই রয়েছে। শ্রীদেবের পক্ষে, আমার পক্ষে একটা প্রোগ্রাম করে বা সিটিভিএনের পক্ষে সম্ভবই না ঈশ্বরের বার্তা দেওয়া। ঈশ্বরের জায়গাটাকে আপনি তৈরি করুন আপনার মনে, এবং ওই জীবনকে নিউট্রাল ফেজে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে দেখবেন জীবনটা কীরকম, যে নিউট্রাল ফেজ থেকে আপনি পেছনেও দেখতে পারবেন, আগামীকেও দেখতে পারবেন। ইটস আ মিড পয়েন্ট, একদম, যেখান থেকে দেখার সুবিধা হয়। তো কাজেই জীবনকে চেঞ্জ করলে মানে ইউ শুড ডিটক্সিফাই ইউর লাইফ। জীবনকে পরিষ্কার করার আজকে দরকার রয়েছে। এই পরিষ্কার করে যদি আমরা সকালবেলার এই অনুষ্ঠান দেখি, এবং যদি মনে হয় যে জীবনকে আমি নিউট্রাল করতে পেরেছি, দেন ইউ ক্যান কল অ্যান্ড ইউ ক্যান কাম শ্রীদেবের কাছে। তখন আসুন, তার আগে একজনও আসবেন না, কেউ ফোন করবেন না। সবাই তো বলে এই নাম্বারে ফোন করুন, আমি বলছি এই নাম্বারে ফোনই করবেন না। না না একদম। কি মজার ব্যাপার, লোকে গালাগালি দেবে, এই নাম্বারে ফোনই করবেন না আপনি যদি মনে করেন যে ইউ আর ইন দ্য নিউট্রাল পয়েন্ট অফ ইউর লাইফ। আমি শুধু আমার হরোস্কোপ সম্বন্ধে জানলাম, সেখানে কি যোগ আছে জানলাম, লাভটা কি আছে? তো জানার পরেও আমি ভুল কাজ করব, বা আমার লাইফে শুধুমাত্র ওই যে সমান্তরাল রেখাটা আমি চুরি করতে যাব, কি লাভ আছে? হ্যাঁ, যে সমান্তরাল রেখাটা বললো, এটার মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন। আমার লাইফে এত লট অফ স্যাটিসফ্যাকশন রয়েছে যে আমি ওই সমান্তরাল রেখাটার মতো, মানে জাস্ট শরীরটা চলছে, আত্মা বলে কিছু নেই। হ্যাঁ, ওই আইসিইউ সমান্তরাল রেখাটার মতোই আমার শরীরটাই রয়েছে, আমার নড়াচড়া করছে, লাইফটা একদম স্ট্রেট চলে যাচ্ছে, না আপস আছে, না ডাউন আছে, না মজা আছে, না ঈশ্বরের নাম আছে, সেটা জীবনই নয়। তো এটা জীবন, সেটা মৃত্যু। আজকে আমরা এখানে শেষ করব। মৃত্যুই চরম সত্য। মানুষকে ঈশ্বর সময় বেঁধে দিয়েছেন, তার মধ্যে আপনাকে ভাবতে হবে, পরে ভাবলে হবে না। আজকে এখানে শেষ করি। অনেক অনেক ধন্যবাদ শ্রীদেবকে অসাধারণ একটা প্রোগ্রাম কনসেপ্ট দেওয়ার জন্য। নমস্কার আপনাদের।